এতদিন আমাদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না। আমি একজন কৃষক, আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। আমি ছোটবেলা থেকে কৃষি কাজ করি। যে কৃষিকার্ড দেওয়া হয়েছে কৃষকের মুখে হাসি ফোটাতে, তাদের জীবনযাপন স্বস্তির ও সহজ করতে, সেই কৃষিকার্ডই হয়ে উঠল কৃষক কবিরের বড় অস্বস্তি ও বিড়ম্বনার কারণ। চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় কবির হচ্ছেন ট্রল ও সমালোচনার শিকার। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি প্রকৃত কৃষক নন, এই কৃষিকার্ড পাওয়ার উপযুক্তই নন তিনি। কেউ বলছেন তিনি ধনী ব্যবসায়ী, কেউ বলছেন তিনি বিএনপির নেতা। আর এ নিয়ে সমালোচনা করছেন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে নিয়ে অনেক রাজনীতিবিদরাও। মঙ্গলবার কৃষিকার্ড বিতরণের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষিকার্ড পান টাঙ্গাইলের কৃষক কবির হোসেন। আর এই কার্ডটি যেন তার জন্য দাঁড়ায় কাল হয়ে। কবিরের অপরাধ, জেবিএস হোল্ডিংস লিমিটেড। তিনি কৃষক হয়েও করেন কন্টেন্ট ক্রিয়েশন। এআই এর ব্যবহার করে নিজেকে কল্পনা করেন মস্ত কোনো সাহেব কিংবা বিজনেসম্যান হিসেবে। মূলত কৃষক কবির কৃষিকাজের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতেন। তাছাড়া নিজের তৈরি করা কিছু এআই ছবি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ছবিতে তাকে দেখা যায় দামি হোটেলে অবস্থান করতে, বিমানে ভ্রমণ করতে। আর এ নিয়েই মূলত ছড়ায় বিভ্রান্তি। পরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় এই ছবিগুলো এআই দ্বারা নির্মিত। টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া এলাকার মৃত আবু সাইদ মিয়ার ছেলে কবির হোসেন। তার নিজ এলাকায় গিয়ে জানা যায় কবির হোসেনের নিজস্ব জমি রয়েছে প্রায় 13 শতাংশ। পাশাপাশি তিনি অন্যের জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছেন। স্থানীয়দের মতে তিনি একজন ক্ষুদ্র কৃষক হিসেবেই এলাকায় পরিচিত, তবে পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনও করেন তিনি। সে এয়ারপোর্টে যাওয়ার মতো অ্যাবিলিটি তার নাই। সে একটা ছবি দেওয়া ওইখানে তার বাইরে দেওয়ার সুবাদে একটা ছবি তুইলা এআই দেওয়া করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যদি এইটা নিয়ে সবাই যদি ট্রল করে, এটা তার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তার কি শখ জাগতে পারে না? একজন কৃষক কি ভালো ড্রেস পড়তে পারে না? অবশ্যই পড়তে পারে। এটা তো তার মানে আমরা এই বিষয়ের জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। এই যে কৃষকদের নিবন্ধনটা করা হয়েছে, এখানে কি কোনো দলীয় প্রভাব বা মাইকিং উন্মুক্তভাবে বলা হয়েছে আপনারা যারা প্রকৃত কৃষক আসেন নিবন্ধন করেন? সবাই কিন্তু ধান চাষ করে তা কিন্তু না, যারা গরু পালে তারাও কৃষকের আওতায় পড়ে। আজকের যে ঘটনাটা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক এবং নেককারজনক। মানুষের ক্ষেতে পানি দেয়, কিছু কিছু শিখি ধান পায়, ওই ধান দিয়ে উনি চলে। মূলত উনি আসলে অরিজিনালি কৃষক। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম সরেজমিনে পরিদর্শনে এসে জানান, ভাইরাল কবির হোসেন প্রকৃতপক্ষেই একজন কৃষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা ভুল, ভুয়া। এখানে এসে আমরা প্রকৃত আসলে বিষয়টা কি সেটি উদ্ঘাটন করার জন্য এবং সেটা যাচাই করার জন্য এখানে আসছি। এখানে সরাসরি এই কবির হোসেন জানলাম যে ওখানে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার তার নামও নাই, তার ছবি দেখে আমরা যেটা করলাম যে এই কবির হোসেন, এবং কবির হোসেন আমাদের তালিকাভুক্ত একজন প্রান্তিক কৃষক। এবং সেখানে আমাদের যেটা আছে তার 13 শতক 14 শতক জমির কথা যেটা লেখা আছে, এবং তার এই বসত ভিটাই তার বাড়িঘর, এবং এখানেই তার কৃষিকাজ, যেটা আপনারাও দেখলেন আমরাও দেখলাম। যেটা এখানে সবজির আবাদ করছে, ওখানে তার কাগজি লেবুর গাছ আছে, এই পাশে তার মুরগির ঘর আছে, ওইখানে একটা খড়ের পালা আছে। পিছন সাইডে দেখলাম তার যে গোয়াল বাড়িতে যেটা 3টা গরু আছে, তার মধ্যে একটা বাছুর, 2টা বড় গরু যেটা, এবং পাশে সে ওই মানে গোবর দিয়ে যে সার করে সে জায়গাটা আছে। এবং তার যে ফসল যেটা করে বাইরে, সেটা হচ্ছে বর্গা চাষ করে। সে 5-6 বিঘা জমিতে সে বর্গার চাষ করে, এবং বর্গাটা নিয়েছে তার ফুবুর জমি, তার এক ভাইয়ের জমি বর্গা নিয়েছে, এবং প্রতিবেশীর জমি আছে। এবং প্রতিবেশী এখানে যারা আছে এবং এখানকার লোকাল মেম্বার যিনি আছেন, তিনিও যেটা বললেন যে সে একজন প্রকৃত আসলে কৃষক এবং প্রান্তিক কৃষক। কৃষক কবির হোসেনেরও যেন আক্ষেপের শেষ নেই। জানান কৃষিকাজের পাশাপাশি শখের বশে কন্টেন্ট ক্রিয়েশন করেন তিনি। এক ভিডিওতে তাকে দেখা যায় কান্না বিজড়িত কণ্ঠে তিনি জানতে চান কৃষক হয়ে কি কোটটাই পড়তে পারবে না। তিনি আরো বলেন, ভালো পোশাক আশাক পরা যদি দোষের হয় তবে আমি দোষী। আমি একজন কৃষকের পাশাপাশি তো বিভিন্ন জায়গায় যাই, কন্টেন্ট ক্রিয়েট করি। হয়তো কোনো জায়গায় গেছি, একটা সেলফি নিছি, দেখা গেছে পিছনে, তখন বিগত ওটা তো অনেক আগের ছবি। ওই সময় তো প্রত্যেকটা অফিস আদালত সব জায়গায় তো ওই সময়কার প্রধানমন্ত্রী তাদের ছবি থাকতো। ওই ছবিটা হয়তো ফেসবুকে আছে, সেইটা নিয়েই অনেক লেখালেখি হইতেছে। কিন্তু সবচেয়ে সত্য কথা হলো আমার জীবনে আমি কোনো রাজনীতির সাথে জড়িত হইনি, এটা হলো সবচেয়ে বড় কথা। আর আমি একজন প্রান্তিক পর্যায়ে কৃষক,
আমার নিজের মাত্র 13% এই বসত বিটাটা আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার একটা স্কিম আছে, এরিয়ার স্কিম আছে। এখানে আমি কিছু বর্গা জমি চাষ করি। অনেক অফিসার বিন্দু, অনেক লোকজন আসছিল, ওনারা স্যাররা আসছিল, সবাই দেখে গেছে সরজমিনে। এবং আরও ইনভেস্টিগেশন চলছে, ভূমি অফিস আছে, সব জায়গায় দেখতেছে। এটা নিয়ে আমি কোনো বিচলিত না, কারণ যেটা সত্য সেটাই আমি সবার সামনে বলছি। এতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কন্টেন্ট ক্রিয়েট এটা তো শখের বসে সবাই করে, যে কৃষিকাজের পাশাপাশি করে, ওই হিসাবে আমিও করি। প্রতিদিন যে কাজগুলা করি, কেউ একখানে মাছ মারতেছে, ভিডিওটা তুলে দিলাম। একটা বাচ্চা খেলা করতেছে, ওইটা তুলে ধরলাম। একটা বাচ্চা খেলা করতেছে, তুলে ধরলাম। নিজে একটা ছন্দে ছন্দে কথা বললাম, কিংবা একটা গান ভিডিও করে চালাম। আমার যে লাইভ ভিডিওগুলো আছে, আমি মোটামুটি একটা ভালো কণ্ঠ আল্লাহ আমার দিছে। আমি লাইভ এসে আমার গানের লাইভের লেখাই থাকে, হিডিং লেখা থাকে যে গানে গানে লাইভারটা, ঠিক আছে। এখন এটা যদি আমার কৃষক হিসাবে কেন আমি কন্টেন্ট ক্রিয়েট করি, কেন আমি চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক পরি, এটা যদি অপরাধ হয় তাহলে তো অপরাধী। কৃষিকাজের পাশাপাশি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে 2-1 টাকা উপার্জন করতে পারি, এটা কি কোনো দোষের কথা আপনি আমাকে বলেন? তাহলে কেন আমার উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন? বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেসবুক পেজ থেকে আমার ওই AI দিয়ে করা ছবিগুলা নিয়ে ভুল ভাল তথ্য প্রচার করে আমি কি এখানে অপমানিত হচ্ছি না? এটা আমার খুব দুঃখের বিষয়। আমি চাচ্ছি যে বর্তমান সরকার আমার বিষয়টা ফুল তদন্ত করে, যদি আমি দোষী হই তাহলে আমাকে সাজা দেখ, আর যদি আমি দোষী না হই, যারা আমার বিরুদ্ধে এইরকম মিথ্যাচার প্রচারণা চালাচ্ছে তাদের বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নিক। করে যাইতে পারবো না, আমাদের কি কুট্টাই পড়ার অধিকার নাই? এটা কি সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে কৃষক যারা তারা কুট্টাই পড়তে পারবে না? আমি এটা তীব্র নিন্দা জানাই। কোন দেশে বাস করি আমি?